কোন্নগর চটকলে বিধ্বংসী আগুন সিমেন্টের বস্তার গোডাউনে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গতকাল রাত 1টার কিছু পরেই এই বিধ্বংসী আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 4টি ইঞ্জিন। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুকুর থেকে জল নিয়ে নেভাতে থাকলেও আগুনের তেজ বাড়তে থাকে তার প্রভাব। পরে শ্রীরামপুর আরও 2টি দমকল আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয় কোন্নগর থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। देखिए मावा भगना में कितना दम बा। धोए नीचे कोई धोए नीचे हैंडल डाल ले बाबू रोटी हां हैंडल पूरा बैठा दे बताओ उठबे ना तो माइडा धोए नीचे कौन से पहले ले ले कितना का हमारा मेक पर का 150 रुपया लेके बैठा वाला कातर के ले ले की 300 रुपया তোলো দেখি তুলবে না, উপর উঠছে না, পুরো ধেসে গেছে। চেষ্টা করো না, উঠাতে হবে। ঝাড়ু হ্যাঁ লেখা আমাদের সব দেখে গেছে বলে আছে চেষ্টা করে কাম হইবা এসে যে কাজ বলবে চলে এসছে এই ঘরটা। আমরা দেখুন ঘুমিয়েছিলাম, রাত্রির 12টা মতন হচ্ছিল, ঠিক আছে। আর আমরা ঘুমিয়েছিলাম, আমাদের পাশে একটা কাকা বাইরে ঘুমান, উনি রাত্রিবেলা উঠে দেখছেন অল্প কটা জ্বলছিল, জ্বলতে 2 মিনিটের অন্তরে দেখছি পুরো আগুনটা হয়ে গেল। তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেড 8 ঘন্টা পরে এসছেন, 3টে এসছিল। তারপরে 2টো পুকুরে পাম্প লাগিয়েছিলাম আমরা ফায়ার ব্রিগেডেরই, লাগিয়ে আমরা নেভাবার চেষ্টা করলাম। তারপরে অনেকগুলো লোক জুটে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা গেল। এটা কিসের কারখানা ছিল? এটা বস্তা কারখানা ছিল। বস্তা মানে ফেরি করে ওনারা এখানে এনে এখান দিয়ে বিক্রি হয়, ব্যবসা। ওই জন্য এই ব্যবসাতে কজন এখানে নাকি মদ খাচ্ছিল, উনি বলছিলেন রাত্রিবেলা। ওনার বলার পরে বললেন এরকম অসুবিধা হলো। আগুনটা লেগেছিল রাত্রে কটার সময়? রাত্রির একদম 12টা 10-15-তে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, আমাদের কোন্নগর থানি ছিলেন। কালকে সোনা গয়না সব গলে যাবে, যা আগুন ছিল কালকে ছিল, অনেক মানে অবস্থা খারাপ।